ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আমি কিন্তু ভালোই আছি, কিন্তু আমাদের এখানে প্রচন্ড ঠান্ডা পড়েছে। এখন এই ঘরে রোদ আসছে না, বাইরে রোদ আছে। তা আমি আজকে একটা জিনিস দেখাবো যে গাছের যত্ন করলে কি ফলটা পাওয়া যায়। আমি যে বলেছিলাম না, সবজির খোসা দিয়ে খুব সুন্দর সার হয়, তারই একটি নমুনা আমি দেখাতে যাচ্ছি। চলুন আমার সঙ্গে বাইরে চলুন, আমার সাথে উঠানে চলুন, চলে আমার সঙ্গে দেখতে থাকুন। এখন উঠান শব্দটা বললাম, উঠানটা এখন অনেকের বাড়িতেই নেই, আমার বাড়িতে আছে, তাই আমি বললাম উঠানে চলুন। এই যে ফুলগুলো দেখতে পাচ্ছেন, এই ফুলগুলোর কথাই কিন্তু আমি বলছিলাম। এই ফুলগুলো কিন্তু আমি এই সিজনে কোনোদিনও ফুটতে দেখিনি। এবার শীতের সময় আমি কিন্তু এটাতে গোবর সার আর সবজির খোসা শুকিয়ে যে মাটিটা হয়েছিল সেটা সব দিয়েছি। এর আগে যে চন্দ্রমল্লিকাটা দেখালাম, সেটার কালারটা কিন্তু নষ্ট হয়ে গেছিল। দেখলাম যে গোবর সার দেওয়ায় আর সবজির খোসা, পেঁয়াজের খোসা, সবজির খোসা যা রাত্রিবেলা যে ভিজিয়ে রাখি, এগুলো জল দেওয়াতে এই গাছগুলোতে কিন্তু খুব সুন্দর মানে গ্লেজ এসছে। এই গাছটার পাতাটা এখন ছোট ছোট হয়ে গেছে, এটাতেও আমি এখন সার দেওয়া শুরু করেছি। লিকুইড সার বা সবজির খোসা জমিয়ে খোসাগুলো কিছুদিন জলে ভিজিয়ে রাখার পর যে নরম হয়ে যায়, সেগুলোও আমি দিয়ে দিচ্ছি। এর যে একটা আমি এরম জমিয়ে রেখেছি, গাছের গোড়ায় গোড়ায় মাঝে মাঝে সরিয়ে সরিয়ে দিই। এটার মধ্যে জল দিই, এটার মধ্যে থেকে যে পচে পচে জলগুলো বেরোয়, সেটা এটার মধ্যে জল যে বেরোয়, এটাও একটা পেঁয়াজের বস্তা ছিল, সেটার মধ্যে থেকে পেঁয়াজগুলো বের করার পর যে লেফট শুকনো খোসা ছিল, তার মধ্যে আমি ভিজিয়ে ভিজিয়ে জল দিয়েছি গাছে। এখন অন্য সবজির খোসাও এভাবেই দিচ্ছি, ছেঁকে উঠিয়ে নেওয়া যাচ্ছে। মাটির সাইডে আমি এটা কিছু সময় দিয়ে রাখি। আরেকটা প্যাকেটে আমি দিয়ে রেখেছিলাম, সেটার মধ্যে জল ঢালি, তো ওইটার যে সারটা আছে সেটা কিন্তু গাছের গোড়ার মধ্যে চলে যাচ্ছে, মাটিটা সারযুক্ত হয়ে যাচ্ছে। এই ফুলটা কিন্তু এই সিজনে কোনোদিনও আমি ফুটতে দেখিনি, কিন্তু আমি সার দেওয়ার ফলেই এবার খুব সুন্দর ফুলটা হয়েছে। এবং এই ফুলটা কিন্তু অনেক দিন থাকে, পাপড়িটা খুব সুন্দর একটু পুরো টাইপের। এই মেরুন জবা গোলাপটা, একটা গাছে 3টি করে গোলাপ ফুটেছে। তো দেখতে থাকুন আর সাবস্ক্রাইব করুন। আপনারা সাবস্ক্রাইব বাটনটা কিন্তু একবার টিপলেই, অল বাটনে টিপলেই হয়ে যাবে। তো উৎসাহ দিন আমাকে, মেসেজ করুন, কমেন্ট করুন কেমন লাগলো এই ফুলটা দেখতে। এই ফুলটা দেখতে কিন্তু খুবই সুন্দর, যেরকম আমি ফটো তুলেছি ঠিক সেরকমই দেখতে লাগছে। প্রত্যেকটা পাপড়ির মধ্যে আলাদা আলাদা এরকম ছিট ছিট ভাব একটা আছে। 3টে ফুল ফুটেছে খুব সুন্দরভাবে।